Did you know over 70% of girls in India face their first periods with little or no knowledge of menstruation? This leads them to dropping out of school and increases their health risk. At global level, this impacts the progress of multiple SDGs. We at Lokshaka Welfare Society believe empowered women are the foundation of healthier communities. That's why since 2020 we have been focusing on women development through Shampurna and Kushum Katha projects. Shampurna equips them with skills for financial independence, enabling them, for example, to afford menstrual hygiene products. Kushum Katha tackles the issue heads on by educating them on menstrual hygiene and providing sanitary napkins. By investing in women, we invest in healthier futures for our children and societies at large. Deep in the villages of India, silence surrounds a natural part of life menstruation. Many women lack knowledge and access to proper hygiene, leading to discomfort and isolation. That's where Kushum Katha steps in. Through Kushum Katha camp in Baripur, Sundarban, Bardwan, and Birbhum, we help women break taboos, educate them on their bodies and the science behind menstrual cycle, empowering them to choose eco-friendly hygiene products. We even train them to make their own reusable pads, fostering self-reliance. আমি প্রথম দিন থেকে আজও কুসুম কথার সঙ্গে জড়িত আছি। একটা সাইকেল স্ট্যান্ডে ধবধবিতে প্রথম সেশন হয়। প্রথমে আমার খুব ভয় করছিল ও নার্ভাস লাগছিল। অনেক মানুষের সামনে আমি কি করে বলবো, তাও মাসিকের কথা। তারপর ধীরে ধীরে সব জড়তা চলে গেল। এখন আমি খুব আনন্দের সাথে এই সেশন করি। গোসাবা ব্লকে এলডব্লিউএস ছাড়া ১-১.৫ ঘন্টা সেশন আর কেউ খুব একটা করে উঠতে পারেনি। গোসাবা ব্লকে ছাত্রী স্কুলে আমরা সেশন করেছি। সেশনগুলি নির্ধারণ করে থাকেন গ্রামের আশা দিদিরা। গ্রামের প্রত্যন্ত এলাকায় কোথায় বেশি প্রয়োজন তা তারা নির্ধারণ করেন। এছাড়া আমি মাইলের পর মাইল সাইকেল চালিয়ে নদী পার হয়ে গ্রামের প্রত্যন্ত এলাকাতে সেশন নির্ধারণ করি। দিদিরা এই যে প্রোগ্রাম করে আমাদের দৈনন্দিন জীবনে কুসংস্কার প্রথাটা আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং শিখেছি। এখান থেকে বেরিয়ে আসারও চেষ্টা করছি। আমাদের উত্তর রাঙ্গাবেলিয়া পিরিয়ডস নিয়ে একটা সেশন হয়েছিল, সেই সেশানে আমি কিছু শিখেছি। তার মধ্যে যেমন পিরিয়ডস হলে পুকুরে নেমে স্নান করতে নেই। আমরা কিছু শিক্ষা অর্জন করেছি, যেটা হচ্ছে যে আমরা এই পিরিয়ডের সময় যে প্যাডটা ইউজ করি সেটা আমরা 5 থেকে 6 ঘন্টার বেশি ইউজ করতে পারবো না। আমাদের স্কুলে ম্যামরা একটি অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিল, সেখান থেকে আমি শিখেছি যে পিরিয়ড চলাকালীন ভিটামিন জনিত খাবার খেতে হয়। আমাদের সমস্ত প্যাডগুলি আসে কৃষ্ণমোহন থেকে লোকাল বাসে করে গদখালি, তারপর নদীতে ফেরি পার করে ভ্যানে করে আমার বাড়িতে নিয়ে আসি এবং সেগুলি খুব যত্ন সহকারে হিসাব করে আমার ঘরে রাখি। প্রত্যেকবারে প্রায় 3000 প্যাড আমাদের জন্য আসে এবং বছরে প্রায় 3বার এই প্যাডটা আসে। এই নদী পার করে নিয়ে আসাটাই খুব চ্যালেঞ্জিং। কলকাতা হইতে সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ের থেকে আরও 4 ঘন্টা দূরে 3টি নদী পেরিয়ে আমার বাড়ি ছোট মোল্লাখালীতে। নদী খাড়ি বেষ্টিত গ্রামীণ জীবনে লোকসভা ওয়েলফেয়ার সোসাইটির কুসুম কথা প্রকল্পের কাজ আমি করছি। এছাড়াও আমি আরও ভিতরে গিয়ে বড় মোল্লাখালীতে গিয়েও সেশন করেছি। Reusable sanitary pads are a sustainable, eco-friendly and cost-effective alternative to disposable pads. We have started a reusable pad making project with select 13 women from Goshaba in Sundarbans to make them self-reliant and financially independent. দীর্ঘদিন ধরে বারুইপুর পুলিশ জেলার সহযোগিতায় স্থানীয় বিভিন্ন থানাকে সঙ্গে নিয়ে মূলত এলাকার বিদ্যালয়গুলিতে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের একসাথে নিয়ে আমরা প্রধান যেটা করে থাকি যে মেয়েদের মাসিক সংক্রান্ত সময়গুলিতে একজন মেয়ের প্রতি কী করণীয় সেই সব বিষয়ে আমরা সচেতনতা শিবির করে থাকি। Therefore, we envision that men be allies to women in this journey. To do so, we need to educate boys and men with menstrual health, hygiene, knowledge. This will break social barriers and taboos around menstruation. Eventually, empower women to confidently manage periods, leading to better
health outcomes for them and their families. This goes in line with our organizational vision, which is to build strong communities through empowered women, healthy children, and quality early childhood education.